প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ইতিহাসের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায়টা কিন্তু নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটা অধ্যায়, তাই এই অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন এমসিকিউ গুলো প্রস্তুত করবে সেই নিয়েই আমাদের এই ভিডিও। এই ভিডিওর এমসিকিউ গুলোতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, এই অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়াও ইতিহাসের যে অন্যান্য অধ্যায়গুলো নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। তোমরা সেখান থেকে অন্যান্য অধ্যায়ের বড় প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর যে এমসিকিউ তোমাদের ভালোভাবে প্রস্তুত করতে হবে সেই লিঙ্কও আমি দিয়ে দেবো এই উপরে আসা আই বাটনে। সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও, আমি নিশ্চিতভাবে বলতে পারি সেই ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবেই হবে। এবারে আমরা চলে আসি ঔপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায়ের এমসিকিউ এর প্রথম পর্বে। শুরু করছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এর এমসিকিউ এর প্রথম পর্ব। কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? সঠিক উত্তর 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। মরলে মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয়? সঠিক উত্তরটি হল 1909 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর 1916 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তরটি হল সর্দার বল্লভভাই প্যাটেল। দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন? সঠিক উত্তর কাইজার-ই-হিন্দ। সিডিশন কমিশন কোন কমিশনের অপর নাম? রাওলাট কমিশনের। মুসলিম লীগ কে গঠন করেছিলেন? সঠিক উত্তর সুহরাওয়ার্দী। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? সঠিক উত্তর ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? সঠিক উত্তর 1923 খ্রিস্টাব্দে। কে সিমলা দৌত্য এর উদ্যোগ নিয়েছিলেন? সঠিক উত্তর আগা খান। হরি সিং কোথাকার মহারাজা ছিলেন? সঠিক উত্তর কাশ্মীর। কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল? সঠিক উত্তরটি হল 1932 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর বোম্বাইতে। আনুষ্ঠানিকভাবে কবে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1925 খ্রিস্টাব্দে। কোন রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হায়দরাবাদের নিজাম। ভারতে প্রথম কে ডিভাইড অ্যান্ড রুল এই নীতিটি চালু করেছিলেন? সঠিক উত্তর জন লরেন্স। কাকে ভারতের লৌহ মানব বলা হয়? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল? সঠিক উত্তর 1927 খ্রিস্টাব্দে। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? সঠিক উত্তর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। কোন কমিউনিস্ট নেতা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হল মুজাফফর আহমেদ। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন বিদেশি হলেন ফিলিপ স্প্র্যাট। নবান্ন নাটকটি কে রচনা করেন? বিজন ভট্টাচার্য। অল ইন্ডিয়া মুসলিম লীগ
কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো 1906 খ্রিস্টাব্দে। আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে দিচ্ছি তার প্রশ্ন সংখ্যা হয়তো একটু বেশি হতে পারে, কারণ প্রথম পর্বেই দেখছো যে এতগুলো প্রশ্ন, এর পরের পর্বেও কিন্তু ঠিক এতগুলো প্রশ্নই থাকবে। তাই যারা মনে করছো যে এতগুলো প্রশ্ন এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, তাদেরকে বলি আমরা খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে কয়েকটি ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করো তাহলে আমি তোমাদেরকে বলবো এগুলো তো শর্ট কোশ্চেন, এগুলো তো এমসিকিউ, তোমরা চেষ্টা করো এতগুলো এমসিকিউই রেডি করতে। তার কারণ এমসিকিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য, এসএকিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য বই থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে এবং সেই বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে প্রস্তুত করতে হয়। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নের সংখ্যা একটুখানি বেড়ে যায়। আমি তোমাদেরকে এটুকু নিশ্চিত করতে পারি, আমাদের চ্যানেল থেকে তোমাদের যে এমসিকিউগুলোকে দেওয়া হচ্ছে সেই সবকটা এমসিকিউ যদি তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা সফলতা পাবেই পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। এই ভিডিওটা দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য এবং শিক্ষামূলক নানা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।